আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আপুরা, আমরা আমরা কথা বলছিলাম যে সূরা বাকারার 102 নম্বর আয়াত নিয়ে, এবং আপনার আমরা বলছিলাম যে কেউ যদি জাদু টোনা করে তাহলে সেটা যে কুফরি, এই ব্যাপারে এভিডেন্স দেওয়ার জন্য আপনার কোরআন আপনার পাশে আছে। এবং আমরা যদি সূরা মানে 102 নম্বর আয়াতটা পড়ি, তাহলে আমরা দেখতেছি যে হ্যাঁ, এই যে এরকম একটা কাব্বালা বা এরকম একটা মানে এরকম একটা রিসোর্সেস এর কথা কোরআন কিন্তু অ্যাকনলেজ করছে যে তারা ওই শাস্ত্রের অনুসরণ করলো যা সুলাইমানের রাজত্বকালে শয়তানরা আবৃত্তি করত। তার মানে হচ্ছে যে শয়তানদের সুলাইমান আলাইহিস সালামের রাজত্বকালে শয়তানদের কিছু রিসোর্সেস ছিল যেগুলো বেসিক্যালি জাদুটোনার রিসোর্সেস। এবং মানে তার মানে এবং পরের আয়াতে আমরা একটু দেখি যে সুলাইমান কুফরি করেনি, শয়তানরাই কুফরি করেছিল। তার মানে হচ্ছে যে সুলাইমান আলাইহিস সালাম জাদুটোনার সাথে ইনভলভ ছিলেন না, শয়তানরা জাদুটোনার সাথে ইনভলভ ছিল। ঠিক আছে? সো তারা মানুষকে জাদুবিদ্যা এবং বাবেল শহরে হারুত ও মারুত দুই ফেরেশতার প্রতি যা অবতীর্ণ হয়েছে তো সেটা শিক্ষা দিত। তার মানে হচ্ছে যে ওই গ্রুপ অফ মানুষের কথা বলা হচ্ছে যে নলেজটা অরিজিনালি অ্যাঞ্জেলদের কাছ থেকে এসেছিল। যে কোনো নলেজ তো আসলে মানে আল্লাহর পক্ষ থেকেই আসে, সেটা সো কল্ড দুনিয়াবী শিক্ষা হোক বা দ্বীনি শিক্ষা হোক। সো ওই এডুকেশনাল পারপাজে যে জিনিসগুলো শেখানো হয়েছিল এই ফেরেশতাদের মাধ্যমে, সেই জিনিসগুলো তারা ফার্দার মানুষকে আবার শেখানো শুরু করতেছিল এবং তারা স্প্রেড করতেছিল। হ্যাঁ, স্প্রেড করতেছিল অবশ্যই এই কারণে না যে তাহলে বোঝা যাবে যে সুলাইমান আলাইহিস সালাম আসলে কুফরি করতেছেন না, রাদার তারা মানে কুফরি কালাম হিসেবে এগুলো মানুষকে শিখাচ্ছিল। তারা উভয়ে এই কথা না বলে কাউকে শিক্ষা দিত না যে এটা এখানে দুই ফেরেশতার কথা বলা হচ্ছে যে আমরা পরীক্ষার জন্য কাজে তুমি কাফের হইও না। ঠিক আছে? সো কাফের হইও না তার মানে হচ্ছে আবার দেখেন কতবার এভিডেন্স পাওয়া যাচ্ছে যে জাদুটোনা হচ্ছে কুফরি। ঠিক আছে? যে কাজে তুমি কাফের হইও না। এবং বলাই হচ্ছে যে এটা তোমার জন্য, এই নলেজটা তোমার জন্য একটা পরীক্ষা। কেন পরীক্ষা? বিকজ ইটস ভেরি টেম্পটিং নলেজ। কিন্তু কারণ আপনার যখন জাদু মানে কুফরি কালামের ব্যাপারটা থাকে তখন জিনিসটা কিন্তু খুবই এমপাওয়ারিং। আপনি যদি অনেস্টলি চিন্তা করেন যে হ্যাঁ, আপনি যাকে অপছন্দ, আপনার যে শত্রু, আপনি তাকে বান মারতেছেন, আপনি তাকে অসুস্থ করে দিতেছেন, একটা এমপাওয়ারমেন্ট। কিন্তু আপনার মানে কারো আপনি বিয়ে বন্ধ করে রাখতেছেন, বা আপনার খুব হিংসা লাগে এমন কোন অধিকাংশ আল্লাহ মাফ করে যেটা হয় যে শাশুড়িরা যখন ইনসিকিউরিটিতে ভোগে তখন তারা ছেলের বউয়ের মধ্যে ঝামেলা করতে চায়। আপনি চান যে আপনার ছেলে আপনার দখলে থাকুক। হ্যাঁ, সো তখন মানে এই জিনিসগুলো কিন্তু এমপাওয়ারিং। এগুলা এক ধরনের পাওয়ার। এই পাওয়ার এক্সারসাইজ করতে ইচ্ছা করে। আল্লাহ মাফ করুক, যে ধরেন আমার মানে কারো কোনো একটা পরপুরুষকে পছন্দ, সে চায় যে সেই পুরুষটা তাকে বিয়ে করুক, কিন্তু তার হয়তো বা তার ওয়াইফের সাথে অনেক ভালো রিলেশন, তো সে চায় যে তাদের মধ্যে একটা বিচ্ছেদ ঘটাক। হ্যাঁ, তো এই নলেজ গুলো দিয়ে তারা স্বামী এবং জাদুটোনা দিয়ে তো আসলে অনেক ধরনের কাজ করা যায়। কিন্তু তারা করলো মানে তারা মানে কোরআন এমফাসাইজ করলো হচ্ছে হাজবেন্ড এবং ওয়াইফের মধ্যে বিচ্ছেদ ঘটানো যায় এই ব্যাপারটাকে। এই জিনিসটা কিন্তু আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন যে আউট অফ অল অনিষ্ট অফ জাদুটোনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেনশনড হাজবেন্ড ওয়াইফের মধ্যে বিচ্ছেদ, কারণ এই জিনিসটার একটা ক্যাটাস্ট্রফিক এফেক্ট আছে অন দ্য সোসাইটি। আপনারা হয়তো বা জানেন যে শয়তান তার সেই অনুগত সাথীকে সবচেয়ে বেশি পুরস্কার দেয় যে বলে যে সে হাজবেন্ড ওয়াইফের মধ্যে ঝামেলা বাধায় আসছে। তো আমাদের যদি হাজবেন্ড ওয়াইফের মধ্যে ফাংশনাল রিলেশনশিপ থাকে, তখন যদি সেই সম্পর্কে ফাটল ধরতে ধরে, তাহলে আমাদেরকে খুব
কেয়ারফুলি সেটা হ্যান্ডেল করা উচিত, বিকজ আমাদের মাথায় রাখতে হবে যে শয়তান হচ্ছে আমাদেরকে ওয়াসওয়াসা দিচ্ছে, বা শয়তান এটার জন্য জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমি যদি আমার হাজবেন্ডের সাথে মিশিগেট করার চেষ্টা না করি, তাহলে শয়তান সেখানে জিতে যাবে। আচ্ছা, কিন্তু এট দ্য সেম টাইম জাদুটোনার সাকসেস যে সাকসেস যে না, হ্যাঁ সাকসেস যে আপনার মানে সাকসেসটা মানে সাকসেসটা যে ওভারওয়েলমিং না, সেই জিনিসটা কোরআন মেনশন করে দিচ্ছে যে আল্লাহর আদেশ ছাড়া আসলে এই কোনো ক্ষতি করা সম্ভব না। হ্যাঁ, তো আপনি হয়তো বা যতই চেষ্টা করেন আপনি এটা করতে পারবেন না। তারপরে একদম স্পেসিফিক্যালি বলে দিচ্ছে যে কেউ জাদু অবলম্বন করে তার জন্য পরকালে কোনো অংশ নেই। যার বিনিময়ে তারা আত্মবিক্রয় করেছে তা খুবই মন্দ যদি তারা জানতো। আমি বলছি আপুরা যে জাদুটোনা যে কুফরি, সেই ব্যাপারটা নিয়ে কোনো সন্দেহ নাই, এবং দিস ইজ সামথিং যেটা এতটা র্যাম্পেন্ট আমাদের সোসাইটিতে, স্পেশালি ভিলেজ, সবসময় এটা গ্রামে না শহরগুলোতেও এত র্যাম্পেন্ট। এবং শহরগুলোতে হচ্ছে আরেক প্রবলেম, যেখানে এখানে মানুষ হচ্ছে উড়িয়ে দিচ্ছে ব্যাপারগুলো, মানুষ কোনো প্রিকশন নিচ্ছে না, মানুষ বাথরুমে যাওয়ার দোয়া পড়তেছে না, মানুষ ঘুমানোর আগে দোয়া পড়তেছে না, মানুষ ঘরে ঢুকে সালাম দিচ্ছে না, মানুষ খাওয়ার আগে বিসমিল্লাহ পড়তেছে না। সেই জন্য হয়তো বা শহরের মানুষেরা আরো সহজে ধরা পড়ে যাচ্ছে ওদের ফাঁদে। এবং এই জিনিসগুলো এত র্যাম্পেন্ট, আমার মনে হয় যে যখন আমরা দাওয়া দেওয়া শুরু করি, যখন আমরা অনেক বড় বড় চিন্তা করি যে আমি এইভাবে সমাজ পরিবর্তন করব, সেইভাবে হ্যান্ড করব, স্ট্যান্ড করব, আমার মনে হয় যে উই শুড স্টার্ট উইথ দ্য কনসেপ্ট অফ তাওহীদ। আমাদের তাওহীদের কনসেপ্ট দিয়ে শুরু করা উচিত, এবং আমাদের মাথায় রাখা উচিত যে এভাবেই প্রকৃত সাফল্য আসবে, প্রকৃত কল্যাণ আসবে ইনশাআল্লাহ। যে আমাদের আপনার কি বলে মানে আমরা হচ্ছে মানে আমরা মানে প্রকৃত সাফল্য আসবে যখন আমরা এগুলো থেকে বেঁচে থাকবো ইনশাল্লাহ, জাদুটোনা এই ধরনের কফি কালাম থেকে। প্রকৃত সাফল্য আসবে যখন আমরা এই ব্যাপারগুলোতে মানুষকে দাওয়াত দিতে পারবো। আচ্ছা, এগুলো ব্যাপারে মানুষের মাঝে সচেতনতা সৃষ্টি করতে পারবো। আরেকটা জিনিস হচ্ছে যে আপনি ধরেন, আমি প্রথম থেকে একটা কথা বললাম যে এগুলো হচ্ছে কুফরি কালাম এবং কোরআন আপনার পিছনে আছে। আপনি দেখবেন যে মানুষকে এই জিনিসগুলা বোঝানোটা ইজ ভেরি ডিফিকাল্ট। কেন? হ্যাঁ, কারণটা আপনি দেখবেন যে মানুষকে এগুলো বোঝানোটা খুব ডিফিকাল্ট, কারণ আমরা কোরআন থেকে একেবারেই দূরে। তো আপনি যখন সূরা বাকারা দেখেন, কোরআন খুলে মানুষকে বলেন 102 নম্বর আয়াতে এইটা আছে, ইট ক্যারি মানে ওই ধরনের মানুষদের কাছে, মোস্ট অফ দ্য মানুষের কাছে ইট ক্যারিজ নো ওয়েট, এটার কাছে কোনো ব্যাপারই না। এই যে একটা সিচুয়েশন, এই যে একটা সামাজিক পরিস্থিতি, যেই পরিস্থিতিতে হচ্ছে যে মানুষ মানে জাদুটোনার ব্যাপারটা র্যাম্পেন্ট সোসাইটিতে, সেই সামাজিক পরিস্থিতিটা কখন হয়, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 101 নম্বর আয়াতে বলতেছেন যে যখন তারা আল্লাহর গ্রন্থকে পশ্চাতে নিক্ষেপ করলো। এই কথাটা এখানে যদিও বনি ইসরায়েলের একটা গ্রুপ অফ পিপলের কথা বলা হচ্ছে, বাট ইটস টোটালি শতভাগ প্রাসঙ্গিক এবং প্রযোজ্য আমাদের জন্য। যে এবং এখানে যে আরবিক শব্দটা ব্যবহার করা হচ্ছে সেটা হচ্ছে একটা ট্র্যাশ করা, আর ফেলে দেওয়া লাগবে না। যখন আমরা আল্লাহর বইকে এইভাবে ট্র্যাশ করি, তখনই কিন্তু কুফরি কালামটা র্যাম্পেন্ট হয়। কেন? এবং আগের পর্বগুলোতে যে কথা বলেছে সেটার সাথে যদি যোগসূত্র করি, তাহলে হচ্ছে আপনারা দেখবেন যে কুফরি কালামের জিনিসগুলো
মেইনলি ঘটে হচ্ছে তাবিজের মাধ্যমে। এবং এই তাবিজ কিভাবে ঘরে ঘরে যায়, অনুপ্রবেশটা ঘরে কিভাবে মানে ঘটে কিভাবে, আপনি দেখবেন যে এরকম হুজুর, মোল্লা, এদের মাধ্যমে অশিক্ষিত এই যারা বলতেছে এখানে সূরা ইয়াসিন লেখা আছে, আর তথাকথিত ধর্মপ্রাণ মানুষ বলছে ও আচ্ছা আমি তো সূরা ইয়াসিন ঝুলে রাখছি, আচ্ছা আমি তো আয়াতুল কুরসি ঝুলে রাখছি, আচ্ছা আমি অমুক। তা আপনি হয়তোবা খুলে দেখতেছেন না যেখানে হয়তোবা আসলে শয়তানের নাম নেওয়া হচ্ছে, আসলে এখানে হয়তোবা শয়তান কাব্বালা বা ওই যে শাস্ত্রটার কথা বলা হচ্ছে 102 নম্বর আয়াতে, সেগুলোর কোনো একটা নকশা করা আছে, হয়তো এগুলো আসলে কুফরি কালামের নকশা। বাট উই হ্যাভ অ্যাবসোলুটলি নো আইডিয়া। আমরা আদৌ আমরা এটা খুলে দেখার প্রয়োজন বোধ করি না যে আসলে এখানে আয়াতুল কুরসি লেখা আছে কিনা, আসলে এখানে নাসফালা কুনহাল্লা লেখা আছে কিনা। কেন আমরা এটা করি না? কারণ হচ্ছে আল্লাহ মাফ করুক, আমরা আল্লাহর গ্রন্থকে ট্র্যাশ করে দিয়েছি। এটা কি বলতেছে সেই জিনিসটা নিয়ে আমাদের কোনো কনসার্ন নাই। এগুলো কিন্তু আপনার ভয়ঙ্কর ভয়ের ব্যাপার, ঠিক আছে, ভয়ের ব্যাপার। এবং আমাদের এই ব্যাপারগুলো নিয়ে অনেক অনেক বেশি ওয়ারিড হওয়া উচিত। এবং লাস্ট আমি যে কথাটা বলবো, যে আবার শুরু করছি সেটা দিয়ে শুরু করেছিলাম, যে কেন 102 নম্বর আয়াত রুকিয়ার আয়াত। কারণ হচ্ছে যে এই আয়াতে আপনি আপনি যখন এই আয়াতটা রিসাইট করতেছেন তখন আপনি বুঝে রিসাইট করতেছেন। এই জন্য আমি খুব এমফাসাইজ দিই যে রুকিয়ার আয়াতটা বুঝে রিসাইট করতে হবে। আমি তলোয়ারের একটা এক্সাম্পল দিয়েছিলাম আগের একটা পর্বে। কেন? কারণ যখন আপনি এটা বুঝে রিসাইট করতেছেন তার মানে হচ্ছে আপনি হচ্ছেন অ্যামাং দোজ ফিউ পিপল যারা জানে যে জাদুটোনা হচ্ছে কুফরি। তো শয়তানের আসলে কোনো শক্তি নাই, যে কথাটা বলা হচ্ছে আল্লাহর আদেশ ছাড়া তারা কারো অনিষ্ট করতে পারে না। তো তখন আপনার কাছে মনে হবে যে ও আচ্ছা, মানে তার মানে হচ্ছে শয়তানের এই জিনিসটা প্রচন্ড গায়ে লাগবে কেন যখন আপনি এটা তেলাওয়াত করবেন, ওর গায়ে আগুন ধরে যাবে কেন? বিকজ আমি বলতেছি তুই একটা গাধা, তো তুই তো কিছুই, আরে তুই তো একটা অপদার্থ, তুই তো কিছুই করতে পারবি না যদি আল্লাহ না করে। আরে তোর মাধ্যমে যারা হেল্প নিতেছে তারা তো আসলে কুফরি করতেছে, আরে তাদের তো পরকালে কোনো অংশ নাই, আরে তারা, এই কথাগুলো আপনি যখন বলছো তখন ওর গায়ে আগুন ধরে যাচ্ছে, বিকজ ইউ আর টেলিং ইনসাল্টিং স্টাফস টু দেম। আমি জানি আমি বুঝাইতে পারতেছি কিনা আপুরা। আপাতত এইটুকুই, জিন জগৎ নিয়ে এইটুকুই ছিল আমার আলোচনা। এরপরে সুলাইমান আলাইহিস সালাম নিয়ে আরো ব্রড দুটো টপিক নিয়ে আমরা কথা বলে আমরা সুলাইমান আলাইহিস সালামের মৃত্যু পরবর্তী অবস্থা নিয়ে কথা বলা শুরু করবো ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহু খাইরান শোনার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।